আমরা হয়ে গেছি আলছে, দুই আলছে শুয়ে আছে কলার গাছের বাগানত, শুয়ে আছে দুইজনই বাড়িতে খেপে চলে যাচ্ছে, কামও করবো না, তোর বেটার ভাতও খাবো না, আমরা তার শুয়ে থাকবো। দুই আলছে তার কলার গাছের নিচে শোষে, আল্লাহর কি কাম, ওটি পাকা কলার গাছ ছিল, তো এখন ওই পাকা কলার গাছ কান ভেঙে ওরকে সাইডত পড়ছে। তখন একজন করছে, এ ভাই কলা খাবো, করছে কলা কোনটি বাবু, করছে এটি পড়ছে রে, এটি পড়ছে রে, খাবো না, করছে খামো, তে করছে দে কলা দে, তোর করছে দে ছেলা আছে কথা কলে মারে কলা করছে ছেলা আছে, ছেলা আছে মানে আর এত আলছে আলছে কলা ছেলা পালে ওই খাবি, নিজে ছিলাও খাবে না। আমাকে বাংলাদেশ এমন ভাবে আমরা আছি, কোনো কাম করবো না, জেল খাটবো না, মরবো না, ফাঁসির মঞ্চ যাবো না, খালি ক্ষমতার যা আমরা খালি করছি ছেলা আছে। আমাকে রুটি বুঝছেন, আমাকে রুটি এক মাঝে 3 বিঘে জমি, 2 বেটা, 3 বাপ মরে গেছে, মা মরে গেছে, বিটি ভুনটুন কেউ নেই। তখন ওই 2 ভাইয়ের মধ্যে এক ভাই খুব দরবার করে, মাতব্বর মানুষ, আর এক ভাই হচ্ছে গরিব, আর কিন্তু ওই খুব অবচ্ছাইদের। এখন বাপ মরে গেছে, 1.5 বিয়ে করে জমি বাটেলেছে, লিয়ে একটা গাভী আছিল, 5-6 কেজি দুধ হয়, একটা গরু। তখন বড় ভাই করছে, ভাই ভেউ যেহেতু বাটেলিছি, তো তোর আমরা 2 দিন গরুও বাটেলি ভাই। তো অবোধ ভাই করছে, লেও তুমি যা করবে তাই তুমি। হ্যাঁ, তখন করছে কী করবে, করছে গাই বাটে নেবো, তোকে একটা দড়ি লিয়ায়, দড়ি লিয়েছে নেজের ওই গোড়ার থেকে মাথার চান্দি বন্ধু মাপ ধরছে, ধরে ওই দড়ি ইঙ্গে ডবল করে মাথার থেকে মাপ দিয়ে তাকে মধ্যে সমতে। তখন ওইটা একটা কালো দাগ দেওয়া করলো যে এইখানলে তোর, এইখানলে আমার। আর এই পাগলকে 1 কাপ চা খিলে ছোটো অবদক কষে যে ভাই তুই তোকে চা খেলেছি, তুই তোর সাথে আমার নিরিবিলি গপ্প আছে। ভাই কি গপ্প ভাই, চা খেলেছে, খেলার পর করছে, ভাই তুই যদি গরু না খেলে গরুর দাম কমে যাবি, হারুয়া বাড়াবি রে, তোরই উপর আমার গরু বাঁচা না বাঁচা নির্ভর করে। তখন ওই চিন্তা করছে পাগল মানুষ, সমানে ঘাস কাটে কাদর মধ্যে, কাটতে কাটতে 15 দিনে পাওয়াত ঘাও হয়ে গেছে। কিন্তু আল্লাহর একটা বিধান আছে যে প্রত্যেকটা অবোধ পুরুষের বউ হয় চালাক, যার স্বামী অবোধ আল্লাহ বউ দেয় চালাক। এই চালাক বউ 15 দিন বদল আমার চুল খেতে রে পাওয়াত পাখি আছে, তোর তো পাখি হবি, তুই কে বুদ্ধি দিছে গরু মাঠে লিচু, তুই খিলেস ঘাট, আর ওই বিকেল করে দুধ দুয়েলে বাজারত বেছে, ওই দুধ খায়, 1 ফুট দুধ তোক দেয় না, তুই পাগল। কোথায় কী কর, বড় ভাই কষে, তোর বড় ভাই কষে এই করছে যে শোন, আজ থেকে আমার কথা শোন, খারাপ মানুষ কোনো ঠেলা দেওয়া লাগবি, কী করা লাগবি, তুই যা সকালে ভাই কবু যে গরু বাটে দে, আমাকে ভেউ জায়গা বাটে দিতে আল দিয়া, আমার গরু বাটে দে, তুই মধ্যে দিয়ে কাটিয়া বাটে দেবো, আমি ঘাস খেলামো, গোবর বাড়াবি, আমি ওগুলো ঘুটে শুকে চা লাগ দিয়ে আমি হাট করে খাবো, তুই দুধ খাবো ঘাস। কথা কন আবার করছে আমি ঘাস খেলামো, পেছন দিয়ে গোবর বাড়াবি, তো ওটা আমি ঘুটে শুকামো, চা লাগ দেবো, আমি বস্তা পাবো 70 টাকা বস্তা পাবো, তুই দুধ খাস ভাই। তখন ওই চিন্তা করছি এই বুদ্ধি দিল কে রে, মাথায় নষ্ট নেই। তখন এই বুদ্ধি, কিন্তু অবোধ মানুষ যদি বউ বুদ্ধি দেয়, উনি মরে দেবে, তো ওই বুদ্ধি ছাড়বে না। তখন ওই বড় ভাই করছে, ভাই তো 1 কেজি করে দুধ দেবনি ভাই, আজ থেকে করছে দুধ আমি চাই না, তুই এখনই সরিয়ে না, আমার কাছে অর্ধেক করে দিই। কথা বুঝতে পারছেন? তো আমরা যারা এই দেশে রাজনীতি করছি, আমরা বুঝতে পারিনি, ক্যাপাসিটি বুঝতে পারিনি। এই দেশে মূল আলা, হাঁস আলা, কপি আলা, রিক্সা আলা, ভ্যান আলা, সিএনজি আলা, অটো আলা, ভটবডি আলা, লসিবন আলা, ইজি বাইক আলা, এই যত তরকারি আলা, লাউ আলা, আনাজ আলা, যত নিম্ন শ্রেণীর লোক, এরা কোনো সরকার নির্বাচনে ভোট দেয়। কথা বলে গা, এই পুলিংয়ের থেকে শুরু করে আপার লেভেলের যত সরকারি অবস্থান আছে, এরা কোনো কেউ ভোট দেয় না, এরা খালি ভোট নেয়। ঠিক, এর ক্ষেত্রে ভোট নেয় মানে কি, এটা আমরা গরুর মুখত খাবার তুলে দিই। কথা কয় না, আবার বোঝে না কথাটা। এই সাধারণ মানুষ ভোট দেওয়া মানে কি, ওরকে মুখের কাছে গরু ঘাস দিন, তুই খা, এগুলো ভোট ওটি লিয়ে না, ওই ঢাকাত খালি ওরখেরই বেতন বাড়ায়, ওরখেরই পুঁজি বাড়ায়, কিন্তু জনগণের চারানার কল্যাণ নাই। এইবার কাটিয়া বাটিয়া নমু, একবারে কাটিয়া, আমি গোবর হবি, আমি শুকে ঘুটে করব, তোর সাথে কোনো আমার সম্পর্ক নেই। তুই উমিনদার দুধ হয়, তুই দুয়ে খা, আমি গরু কাটে নেব।
এই কথা বল না হয় না। আমি আজকে দেশে থাকেন 24 বছর পর একটা পুরুষ মানুষ ঈদের জামাতে যা বাংলাদেশের একটা অন্তর্বর্তীকালীন সরকার ঈদের জামাতে নামাজ পড়ছে। এই পুরুষ মানুষ যেদিন থেকে হচ্ছে ধানত পোকা নেই, কীটনাশকের দোকানদারা করতে হুজুর কি কারণে? এমন বছর বছর তোরা অফিসার সিএনজি সিনজেন্টার ইজি পেজেন্টিম তোরা করছিল যে জাকাত না দেয় পোকা দিচ্ছে না, তে জাকাত দেওয়াই লাগেনি, খালি মরদ মানুষ সরকার আছে তাই কি পোকা নেই রে? আলু আলু রুপিহার জামাদার সাবানপুর যতগুলো কোল্ড স্টোরের ধার দামি এইবার মাহফিলে গেছি, আলুর সিজনে হাজার হাজার ঘ্যান হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে আছে, মানুষ করছে ঢুকানোর জায়গা নেই। আলুর এত ফল নাই কথা কন না। পাবনা নিজামির বাড়ির সভা করছি, 8:30টায় কবর জিয়ারত করছি, এপ্রিলের 1 তারিখে সভা করছি, ঈদের পরের দিনে, ঈদের দিন করছি পীরগাছা, পরের দিন করছি পাবনা সাথিয়া নিজামির গ্রামত। ওটি যা স্বর্ণ পেঁয়াজ দেখলো 1 বিঘাতে 100 মন করে পেঁয়াজ হচ্ছে। অথচ ইন্ডিয়া থেকে কয় যে ইন্ডিয়া যদি পেঁয়াজ না দেয় তোরা পেঁয়াজ পাবো না, তোর করে এখন ক্যাঙ্কা হচ্ছে। 250 টাকা পেঁয়াজ খাচ্ছি, সেই পেঁয়াজ এবার 1100 টাকা মন, আমি 3 মন কিনে নিয়েছি। বলছে মরদ মানুষ খালি 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 অন্তর্বর্তীকালীন হতে তাতে খালি বরকত আর বরকত ঢল। এই কথা কয়। আর বাংলাদেশ এতদিন স্বাধীন হচ্ছে পৃথিবীর কোনো দেশ বাংলাদেশকে চেনে না, খালি আমেরিকা চিনিচ্ছিল আর সৌদি আরব যাচ্ছিল হজরত বাঙালি থেকে, ওই অফিসে না বাংলাদেশের নাম লেখা আছে, বকত লেখা থেকেছিল বাংলাদেশ। আর ওই ইন্ডিয়া চিনিছে ডক্টর ইউনূস আসাতে 142টা দেশের উদ্যোক্তা এসে বসে আছে, বাংলাদেশে একটা হাসপাতাল চিন করে দিবি, পৃথিবীর সর্বোচ্চ চিকিৎসা বিষয়টি 15,000 কর্মচারী ওটি চাকরি করবি। আর এতই এতই অফার আসছে বাংলাদেশ কত এতদিন কোনটি হয়েছিল তোরা, এরা ইংরেজি লিখে রেখেছে বাংলা দিয়ে তা বক্তৃতা দিয়েছে ওই দেশত, আর খালি মাঝে মধ্যে কথা জঙ্গি রাজাকার জঙ্গি রাজাকার, ও অগ্নয় খালি শিখি দেয় আর কিচ্ছু শিখিনি এরা। আর ডক্টর ইউনূসের থেকে ইংরেজি শুনিয়া ওরকে মাথা ঘুরে গেছে, এটা কি ব্যাটা চললে। জানেন একটা গ্রামত যদি একটা রাজনীতির দলত যদি একটা জেলা সভাপতি উপজেলা সভাপতি থেকে যদি ওয়ার্ডের সভাপতি যদি যোগ্যতা বেশি হয়, ওই ওরা ওই কেন্দ্র কবি ও কি বহিষ্কার করা লাগবি, এই মাথা মারে গায়ে। এই বাংলাদেশে আল্লাহর এক নিয়ামত ডক্টর ইউনূস, কোনো অশান্তি নাই। রাস্তা দিয়ে তখন দিনও থাকি মনে হচ্ছে আকাশের রহমত এসে গেছে কাছে। আহা আজকে আমি জমিত গেছি, জমিতে এই আসরের নামাজ পড়ে জমি দেখতে গেছি, আজকে 9 বিঘা বীজ দিয়েছে আমার এক মানুষ, যা দেখি কাটারি ধান বাড়াচ্ছে এত বড় শীষ, একটা শীষ পাকা বাজি ধান হচ্ছে, সেদিন এসে গিন্নিক দেখাচ্ছি যে এই যে ধান পাকিচ্ছে, হচ্ছে আলহামদুলিল্লাহ। একটা চিটে পাইনি আমি, 41টা ধান গুনিছি এক শীষত, একটাও চিটে নেই। আর গতবারের আগেবার থেকে খালি সাদা সিজি বাড়াতে ছয়া না। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বলছেন যে দেশে নারী জাতি ক্ষমতায় থাকবে সেই জাতির তসবির সুতা ছিঁড়ে দিলে যেরকম একের পর এক দানা পৃথিবীর নিচে নামে আসে, ওই রকম আযাব দেশে নামবে। আমার দেশে পুরুষ মানুষ ক্ষমতায় দেওয়ার কারণে দেশটা সেই সুন্দরভাবে চলতেছে। 1630 জন লোক লাগিয়েছে এই বাংলাদেশ, জেলার থেকে শুরু করে 1630 জন লোক দেয় এই দেশ চলছে 16 বছর। আর এখন 14 জন লোক দিয়ে দেশ চলছে, টেনশনই নাই। খালি পুলিশ ডিপার্টমেন্ট যদি খালি শক্ত হয়ে যায়, এই দেশের মানুষ কবি ডক্টর ইউনূস মরা বন্ধ থাক, আমাদের টেনশন নাই। ভোট হলি আজই যদি ভোট দেন, যাই ক্ষমতা যাবি তাই 2 কোটি মামলা তৈরি করে ওরকে জেলে তুলে ওরা আবার উনকে করবি। কোন মামলা হামলা হবে না। এদেশের শান্তি কায়েমের জন্য একমাত্র কোরআনের বিধান দরকার। কি কোরআনের বিধান কায়েম চান? সত্য ছুটতে বলেন কি চান? 2 হাত তুলে দেখান। এ ভাই আপনি হাত অত লেটে তুললেন কে? আপনি রে সাদা পান দেবে, আপনি হাত তুলতে বোঝা যায় কে কতখানি পক্ষে। আবার আমরা বক্তৃতা দিই, কোরআনের কথা শুনে কেউ কেউ কয় ঠিক, আবার কেউ কেউর মধ্যে ইঙ্কে করে কাল্লা ইঙ্কে করে, তার মানে কাল্লা দেখে হুজুরক বুঝায় আসি অন্তর আর এক দিকে।
আর মানুষ চিনি না, 37 বছর মানুষ চড়ে খাচ্ছি, হাত তোলা দেখলে বুঝে পাবো ই কোন গুরু। কিয়ামতের দিন দাড়ি টুপি জুব্বা বক্তৃতা হজ উমরা এইগুলি থেকে জান্নাতে যাওয়া যাবে না। আমার আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন বংশমর্যাদা, শিক্ষা, মালের অহংকার, দাপট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। অন্তর কার আল্লাহর পক্ষে, সে শুধু জান্নাতে যাবে। এখানে এই যে আমার এই আহমদুল্লাহ ভাই, এনার মাও বেঁচে আছে। এনার মা বলছে বাবা তুমি আমার একটা মাত্র সন্তান, তো তুমি একটা 10 কেজির মাছ কিনে আনো তো শেরপুর বটতলার বাজার থেকে। আমার বোন আছে, আমার বড় বোন, আমার কোনো দিন আসে না, আমি একটু মাছ খাবো। ভাই 10,000 টাকা বাড়িতে নিয়ে বটতলি দাদাকে ইনকে চাটায়ের উপরে 10 কেজি কাতল শুয়ে থাকে। কাতল লড়েও না, ফোরা লড়ায় না, লাফায়ও না। তখন এই ভাই বলছে ভাই দাম কত? 600 টাকা কেজি। ভাই 100 আনা আলোক করো তো। ইনকে করে 100 আলোক করছে, করে যে কানের ফুল থাকে না ভাই এই কলসরের ভেতরে, তো ফুল দেখে একে সাদা ফকফকা। তখন এই ভাই ওরতে দেখেই চলে যাচ্ছে। তোর মাসালা করছে কে হুজুর দাও কে লিবে না, কথা করছে না। ভাই আবার চলে যাচ্ছে, করছে কেমন আমার মাছের কি 20 টাকা দাম নেই? তখন করছে তোর মাছের দাম 150 টাকা কেজি। তো ওটা কিনলে আবার কেজি ওই দাম কত কিনলে আবার কত কয় না বারে। তো আমাকে ইসলাম গ্রহণ করার মাথার ঢাকি আমরা বুঝতে পারি, যাই মুখ দিয়ে কবি আসছি কথা কথা, তাই হলো আল্লাহর দ্বীনের পক্ষে। এখন এই মাছটা নিবে না, কারণ কি কানের ফুল সাদা ফকফকে। তাহলে 10 কেজি মাছের আমার ভাই কোনো জায়গাতে আঙ্গুল বসায়নি, ফিসাত লয়, পেটত লয়, বকত লয়, পেটত লয়, কিচ্ছু দেখলো না, খালি কানের ফুল দেখেছে। মাত্র 2 গ্রাম ওজন হবি কানের ফুলের, সেটা দেখে করছে লবণা কে মাছ পচানা তাজা দেখা শেষ। মাছ চেনা যায় কানের ফুল দেখে, আর আল্লাহ বান্দাক চেনে অন্তর দেখে। তুই কার বিধান কায়েমের জন্য চেষ্টা করছো? আল্লাহ কোরআনে বলছেন সূরা মুদ্দাসসিরে ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। সূরা মুদ্দাসসির 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে। তার 1 নাম্বার হলো ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনের ব্যাপারে ভ্রুক্ষেপ করি নাই। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, ইসলামকে যারা বিলুপ্ত করার চেষ্টা করেছিল তাদের সাথে আমরা প্রচেষ্টায় রত ছিলাম। 4 নম্বর হলো ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আখিরাতের বদলা দেবার দিনটাকে আমরা মিথ্যা মনে করেছিলাম। বলুন তো ইসলাম বিজয়, ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তাদের সাথে যারা চেষ্টায় করবে তারাও সাকার নামক জাহান্নামে যাবে, আল্লাহর বক্তব্য। আর লোকদেরকে যারা আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করবে তাদেরকে আল্লাহ ছাড় দেয় নাই। সূরা মুহাম্মাদের প্রথমেই বলেছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লাহু আমালাহুম, যারা অবিশ্বাসী, কোরআনের আইন মানে না, ইসলাম মানে না, আল্লাহ রাসূলের আদর্শ মানে না, সব তাদের কাছে মিথ্যা মনে হয়। এইগুলি আচরণ যারা করবে, আল্লাহর দিন যারা বিজয় করতে চায় তাদের সাথে তারা বাধা দেবে, তাদেরকে বিরত রাখার চেষ্টা করবে। আমার আল্লাহ বলেছেন তাদের কোনো নেক আমল আমি আল্লাহ বদলা হিসাবে দেব না, সব ধ্বংস করে দেব, একটা কিছু পাবে না। সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত পড়ে দেখবেন। আমরা টুটাপাটা পড়ে ওই পরে রাত্রের ঘুম হয় না। হোক আমরা বক্তৃতা করি ভাই, অবশ্য পেট চালানোর জন্য কিছু টাকা দেয়, বহু টাকা দেয়। আমি 10 জন বক্তা বানাচ্ছি, তারা এই গোলাম রব্বানি বড় বড় বক্তা, এরা 80,000 করে নেয়, কেউ 50,000 নিচ্ছে। আপনাদের এই শেরপুরের বক্তা আছে 1 লাখ টাকা। সেদিন আমার কাছে দাওয়াত দেবে গেছে বরিয়ার লোক, সিংড়া থানার বরিয়ার লোক, আমাকে বলেছে আব্দুল আলম থাকবে প্রধান, আপনি থাকবেন দ্বিতীয়, কয় টাকা নেবেন কোন? আমি কোন উই যদি উই কত নিবি সেটা আগে কোন? তো করছে ওই 50,000। আমি ওই যে 50,000 নেয় তাহলে আমি 10,000 টাকা দিয়ে সভা করবো। ওই 50,000 লিবি কে? ও কমে ঢাকার থেকে আসবি, ওরা 1 লাখ টাকা দেওয়া লিখবি। তখন ওরা উঠে চলে গেছে। পরে পাবনা থেকে এক প্রভাষক আমার কাছে ফোন দিতে, ওই গ্রামে বাড়ি, পাবনা চাকরি করে, কত রুল ভাই ওই সভা করে দেওয়া লিখবি। আমি কোনো তালুক তো কত তুমি ওই আব্দুল আলমিন কত করছে? 1 লাখ আছে, 10,000 দিচ্ছি অ্যাডভান্স। আর আছে আমার কোথাও 50,000। কি বদমাইশ দেখছেন, কি বদমাইশ দেখছেন?
আমার লাঠির বয়স আলামিন, আমার লাঠির বয়স ওই ঢাকার থাকে থেকে ওর ভিজিট বেশি, আর আমি বাড়ির কাছ থাকি আমাকে রোগ দিয়ে জানাজা করে মানুষ নেয়, কথা কন না। এই জন্যে আমাদের সবচেয়ে দুঃখ, আলিমেরা একটু টাকা কামাই করে বড় হ্যাঁ চলুক, এর করে কেউ দেখতে পারেনি। মানিক বিচারপতি দেখা পায়নি, ওই তুরিন আফরুজ দেখা পায়নি, মুগরিসরা শাহরের দেখা পায়নি, দুনিয়ার কেউ দেখা পায় না। গায়ের একটা মানুষ আমাকে রোগ দেখা পারে না। গায়ের মানুষ যে এত শত্রু, নবীর সাথে বক্তাকের জীবনের মিল আছে। কি আমরা কি চুরি করে খাচ্ছি? 47 বছর ইমামতি করে খায়, কারু ঘর ঢোকলো না, তাও করছে। ওরই কথা করছো। আমার বাড়ির যাও, গ্রামের মানুষ কয় ভাই যুক্তিবাদী বাড়ি কোনটা, কয় এই দিক যাও। মানুষ চলে যায় পণ্ডিত পুকুর, ওটিটা ঘুরি আবার করছে এই বাড়ি ছাড়ে যাচ্ছেন, করতে পারে ওই ব্রিজ হতে আমরা কোনো যে যুক্তিবাদীর বাড়ি কোনটা, তো খালি করলে যে এই দিক যান, তো আমরা আসছি। আমার মনে করেন আমার বক্তৃতা, আমি এই বাপ বাঁচে থাকি বক্তৃতা, বাপের সাথে 10 বছর, বিয়ে করার 12 বছর আগে আমি ইমামতি করি। বিয়ে করার 12 বছর আগে ইমামতি করছি। 40-45 বছর আগে বিয়ে করছি, একটা বিয়ে পড়াছি আমি। এই জীবনে 201টা বিয়ে পড়াছি, খালি একটা ভাত দেয়নি, উনি ভাত খাইনি, লয় ভাত দেয়নি। এখন মেয়ের হচ্ছে 6 লোক, পাওত আছে 6 লোক। আমি মোল্লা দেখে পেয়েছি, বর আছে আমার উপর খেপা, আপনি কেন বিয়ে পড়ালেন? ওর পাওত যে 6টা লোক, লোক হলে 5টা। আমি এবারে পাও আমি তো দেখিনি, পাও দেখবি ঘটক আর তোর মাও, কি কথা বল না, তোর মাও দেখবি পাও, আমি পাও দেখ মুখা, তোর পোষায় না পোষায় কি করবে? কোথায় আপনার দোয়াও খারাপ হতো, তুই কি দোয়া কোথায়? বাতাসা ভরে বোধহয় জাননি, আমি তো 2.5 কেজি আবাদ করে হাতে বাতাসা নিয়ে আমি ভরে দেবো, তোরা বাড়ির সগলি খাবো না। কোন তার ছালে বিয়ে পরে খাবো তা নয়। 45 বছর আগে বিয়ে পড়াচ্ছি, যে মানুষের বিয়ে পড়াচ্ছি ওই মানুষের একটা বেটা হচ্ছে, সেই বেটা 13 সালে আমার নামে মামলা দিয়েছে। ওই দিন থেকে ঘাটার কাদলে মুখ চোখর দিয়ে করছি, জীবনে বিয়ে পড়াবো না। দেখি তোরা বউ পাচ্ছি সোল হয় কোন এই কথা বল না। মানুষ দেখেছেন এতে না অনেক বয়স, 67 বছর বয়স, তারপরে ডেলি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত বক্তৃতা করছি। এই শক্তি আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। আল্লাহর কাছে বলছে, আল্লাহ জীবনে আশা ছিল না যে এই সরকার বাংলাদেশ থেকে বিদায় হবি। আমার জীবনে বিশ্বাস হয়নি, 14 বার জেলখানা ধরেছি। কত মানুষ কয় হুজুর জেলখানা শূন্য, কি মন্ত্রী জেলখানা শূন্যতে তো মাই করে দিতে পারবো। এই শাহজাহানপুর থানার এক পুলিশ, শাহজাহানপুর থানার এক পুলিশ বগুড়া জেল গেটে চাকরি করছিল। আমার কত ছোট, মাথার চুল কালো, দাড়ি আস্তার কালো। প্রথম মামলা আমাকে ধরে নিয়ে যখন দিল, এই ইনকা টুপি আমার মাথার চুল সবার কাটতে পারি না, তো এখন ওই জেলখানার গেট দিয়ে ঢুকে চেক করে করছে, ইয়া হুজুর টুপি খোলো। আমি ওর বাপের বয়সে তাও করছি টুপি খোলো। জেলখানা হয়ে গিয়ে বাঁচিয়ে গেছু, তো ঠাইসিয়ে ধরে তোর মাথা ফাটা বেলে মর চিনিস, কোথায় টুপি খোলো। আমি আচ্ছা খোলা লিখবি গা, টুপি আমি মাছ দিয়ে খোলা লিখবি। আমি আর বক্তা মানুষ কোথায় না টুপি খোলা কাম আছে, টুপি খুললো। জেলখানা ঢুকি যা ভয় করে, আমি ওর কেতাবে নিয়ে থাকা লিখবি। তখন কোথায় খুললো, তখন কোথায় হাত দেন চুলত বাড়ি দেন, খেয়া কোথায় কাঁদা টাঁদা আছে নাকি? এই হাসিচ্ছেন আপনি? আমি যা যা জুলুম হয়েছে, যা অপমান হয়েছে, মানি লোকেরা কিয়ামত পর্যন্ত এত অপমান আর কেউ করবে না। হুজুররা যদি আজকে এক হতে না পারি, আমাদেরও পাশার চামড়া থাকবে না। হ্যাঁ হুজুর কথা কোন টাকা এক হতে হবে। আমি চরমুনাই, আমি তবলিগ, আমি পীর সাহেব, আমি খেলাফত মজলিস, যে দলই হোক না কেন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে এদেশে ইসলাম কায়েম করতে চাই। আমরা বিএনপির ভাইদেরকে বুঝাবো, ভাই আসেন সবাই মিলে ইসলাম মানি, 5 বছর আমরা চালাবো ইসলাম দেয়া, তোমাকে আমরা ছেড়ে দেবো 5 বছর পর তোরাও ইসলাম দিয়ে চালা। হ্যাঁ আমরা কোনো হিংসা করবো না, চালা। আমরা তো জীবনে ক্ষমতা দাবারই পারবো না। আমাদের দেশে এই যে এই একটা কাম হলো, যে লোকেরা কাম করতে তাদেরকে কোনো সুনাম কেউ করিচ্ছে না। এই পতন হলো, কে রক্ত দিল, কে দান দিল, কে চেষ্টা করলো, এটা কোনো মুখ দিয়ে করছে না। এখন হচ্ছে কি জামাত কোনো দিন ক্ষমতায় দাঁড়াবে, ওরকে জোর আছে, ওরকে ভোট আছে, ওরা দেবে না। কিন্তু একটা লোক যদি এই ভাই পরীক্ষা করে একটা ডাক্তার কয় আপনার কোনো দিন সন্তান হবে না, কোনো দিন সন্তান হবে না, ই হতাশ, হায় বিয়ে করলো কে চোখে চলি যদি নয় আমার সংসার এলে খাবি কে। এখন ডাক্তারের কথা শুনে ই মরে গেছে,
হুট করে 6 মাস পর বউ করছে আমি প্রেগনেন্ট, মাথা ঘুরে দেবে না? ডাক্তার ফতুয়া দিচ্ছে আমার সোল হবে না, তুই পোয়াতে হলে কুন্ডি থেকে। এখন এইলে ঝগড়া থেকে রাত্রে অন্ধকারে স্বামীও জ্ঞানী করছে, যেহেতু আমার হবে না হতেই, তখন আমি ওটাই কবুল করলো। তো বাংলাদেশের এবারকার পটিংকে হাতে হয় না, হতে কর না গা, এটা হয়তো বাংলাদেশের চাল যে এরা কোনদিন ক্ষমতায় যাওয়ার পারবে না, শক্তি নেই, কিছু নেই, এরা আবার এগুলো করলো। ওরা যদি জাতির কাছে কয় তাহলে তো এরাই তো সূর্য সন্তান হয়। ডাক্তার কত এরা পারবে না, একটু সোল হবে না, সেই মানুষ গর্ভবতী আছে, তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে না। আল্লাহ দিলে এ দেশের মানুষের মুখে হাসি ফুটানোর একমাত্র ব্যবস্থা কোরআন। এই কোরআনের কথা এখানে বলার জন্য এই ভদ্রপাড়া নামটা আমার কোনোদিন শুনিনি এই গ্রামের, এইবার শুনে আমার জীবনটা ভরে গেছে। ভদ্রপাড়া মানুষ কোরআন হাদিস পড়ে, বই পুস্তক পড়ে, 40টা সিলেবাসের বই পড়ে, তাও মানুষ ভদ্র বানান যাচ্ছে না। আর এই যে যাই জন্মিছে তাই ভদ্র। কে দিতে ভাইরা? আল্লাহর এক বান্দা 600 টাকা ধরে কোন মারহাবা লিল্লাহি তাকবীর। আসুন আমার ভাইরা, আপনারা একটু টাকা দিবেন, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব।